মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। এই বনী আদমকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, তিরস্কার করা যাবে না, উপহাস করা যাবে না। কোরআনের সূরা হুজুরাত 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। এমনিভাবে কোরআন বলছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং মন্দ উপাধিতে ডেকো না। একটা মন্দ উপাধি দেওয়া, এই বেটে, এই কাল্লু, এরকম নাম দিয়ে ডাকা যাবে না। এমনিভাবে কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। মনে হয় এইটা, মনে হয় ওইটা, ওই লোকটা মনে হয় এইটা, মনে হয় খারাপ, এই মনে হয় করা যাবে না, ধারণা করা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। নিশ্চয়ই কিছু ধারণা পাপ। আল্লাহ বলছেন, ইন্না বা'যাজ যন্নি ইসমুন, অনেক ধারণা পাপ, মিথ্যা। এরপর আল্লাহ বলছেন, তোমরা কি করো না, গোপন অনুসন্ধান করো না, ওয়ালা তাজাসসু, কারো দোষ খুঁজে বের করতে যেও না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একেবারে গীবাত করো না। এমনিভাবে আল্লাহ তাআলা সামনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে চাও, তা তো তোমরা পছন্দ করো। তার মানে গীবাত করা, পিছনে দোষ চর্চা করা, এটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবাদের বিরুদ্ধে কথা বলেছেন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয় যারা সতী সাধবী এবং সরল বিশ্বাসী মুমিন নারীদের প্রতি অপবাদ দেয়, মিথ্যা জেনা তহমত লাগায়, ব্যভিচারের তহমত দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহা বিপদ। সেই জন্য এমনিভাবে কোরআনের সূরা হুমাজাতে বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সেই সকল লোকদের জন্য যারা নিন্দাকারী, পরনিন্দাকারীর জন্য, যারা মানুষকে টিপ্পনি করে, যারা মানুষকে তিরস্কার করে, এরকম লোকদের জন্য আল্লাহ তাআলা বলছেন ধ্বংস। সেই জন্য মনে রাখতে হবে, মানুষের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এরকমভাবে বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। যারা পরকালে আল্লাহকে বিশ্বাস করে, তারা হয়তো সত্য কথা বলবে, নতুবা চুপ থাকবে, তো মিথ্যা কথা বলবে না, গীবাত করবে না। এরকমভাবে গীবাত করতে বারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আতাদরুনা মাল গীবাত, গীবাত কি জানো? মানুষ মনে করে একজনের দোষ আছে, এই দোষটা পিছনে বললে সমস্যা নাই, দোষটা তার মধ্যে আছে, কয় দোষ তার সামনেও বলতে পারবো, এটা তার মধ্যে আছে। আরে ভাই, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, আতাদরুনা মাল গীবাত, তুমি কি জানো গীবাত কি জিনিস? ক্বালু আল্লাহু রাসূলু আলাম। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ রাসূল বললেন, তোমার অপর ভাইয়ের পিছনে এমন কোনো কথা আলোচনা করা যা সে অপছন্দ করে, তুমি সামনে আলোচনা করতে লজ্জা পাও। সাহাবী প্রশ্ন করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি তার পিছনে যেই কথাটা বললাম যদি তার ভিতরে তা থাকে, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, হ্যাঁ তার ভিতরে ওই দোষ যদি থাকে, ওইটা পিছনে বলো, ওইটাই তো গীবাত। আর যদি ওয়াইল্লাম ইয়াকুন ফিহি, আর তার ভিতরে ওই দোষ যদি না থাকে, তুমি মন গড়া তৈরি করে বলো, ফাকাদ বাহাত্তা, তাহলে ওটা তো অপবাদ, ওটা আরো মারাত্মক। সুবহানাল্লাহ। তাহলে গীবাত হচ্ছে যে দোষটা তার ভিতরে আছে, ওই দোষটা পিছনে বলা। আর যদি দোষ না থাকে, সেটা পিছনে বলা হয়, ওটাকে বহতান বলা হয়, অপবাদ বলা হয়। এগুলোর থেকে সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইই বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করো না, প্রতারণামূলক কাজ করো না, দরদাম বাড়াইও না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, সম্পর্কে ছেদ করো না,
একে অপরের ক্রয় বিক্রয়ের উপরে বিক্রি করো না। মানে একজন একটা জিনিস দরদাম করছে, আপনি গিয়া সেখানে টাকা বেশি দিয়ে কিনে নিয়ে আসলেন বা একটা দাম বললেন, এটাও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে বলেছেন লা ইয়াহিল্লু লিল মুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, কোন মুসলিমের জন্য বৈধ নয়, জায়েজ নয় তার অপর মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক বর্জন করা। 3 দিনের বেশি মন কালা করে থাকা, কথা না বলে থাকা, সম্পর্ক নষ্ট করা, এটা উচিত নয়। হাদিসটা বুখারীর 6077, মুসলিমের 2560 নম্বর হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিস। এমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর কি জিনিস? মানে একজনের দোষ আরেকজনকে বলা, তারটা আবার প্রথম জনকে বলা, এটা মারাত্মক জিনিস। এটা আমি একটা গল্প আগেও বলেছি, বলতে গেলে আর সময় লাগবে। আমি আজকে আর সেই গল্পের, যে একটা দাসী বিক্রি করতে গেল বাজারে, তো বিক্রেতা বলল দেখো দাসীর চেহারা সুন্দর, কাজকর্মে ভালো, কিন্তু তার একটা দোষ আছে, চগলখড়ি করে। এটা শুনে অনেকেই ফিরে যায়। এক লোক চিন্তা করলো, আরে দাসী সে তো কাজকর্ম করবে, তার আর চগলখড়ির কি আছে? কিনে নিয়ে গেল। দাসী দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কাজকর্মে ভালো। কয়েকদিনের মধ্যেই ঘরের পুরুষ মহিলা সবার মন জয় করে ফেললো। একদিন সে মন ভারী করে মহিলার কাছে গিয়ে বসে পড়লো। মহিলা বলল, ব্যাপার কি, তোমার মনে কষ্ট আছে কোনো, কি ভাবছো? বলে, আচ্ছা দেখুন, আমি আপনার চিন্তা করছি। আপনি যেই আমি তো বললে বিশ্বাস করবেন না, আপনার যেই স্বামী আপনি এত ভালোবাসেন, সেই স্বামী জানেন ওই যে ব্যবসা করে, চাকরি করে দোকানে, ওখানে সে একটা মহিলার সাথে সম্পর্ক করে ফেলেছে এবং বিষয়টা এত গভীরে গেছে সে বিয়ে করে ফেলবে, আমি শুনেছি। মহিলা তো একটা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা, চিন্তায় পড়ে গেল। মহিলা যদি শুনে যে তার স্বামী বিয়ে করবে, তাহলে তার সঙ্গে সঙ্গে কি হয়ে যায় মহিলারাই ভালো জানে। যদিও শরিয়াতে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু সেটা অনেক শর্ত সাপেক্ষে। বর্তমানে এটাও আর একটা রোগ ঢুকেছে, মাসনা নাম দিয়েছে, এবং এটার জন্য উৎসাহিত করা হয়। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিয়েছেন প্রয়োজনে, কিন্তু এর মানে এই নয় যে বিয়ে করে এটাকে প্রদর্শনী করবে, প্রচার করবে, আর এটা দ্বারা মানুষ সমালোচনা করবে। এগুলোর থেকে বেঁচে থাকা প্রয়োজন, এই প্রবণতা থেকে ফিরে থাকা প্রয়োজন। যাই হোক, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু, যে ঘটনা বলছিলাম, মহিলা কি করলো, বলল যে আপনার স্বামী একটা বিয়ে করতে যাচ্ছে এবং চূড়ান্ত হয়ে গেছে, আজকে বিয়ে করে ফেলবে। মহিলা খুব চিন্তায় পড়ে গেল। এখন ওই দাসী বলল, না, চিন্তার কোনো কারণ নেই, আমি এক হুজুরকে চিনি, তাবিজ জানে, ওই হুজুরের তাবিজ দিলে তা ফিরে যাবে। কিন্তু তাবিজ লিখতে হবে, বানাইতে হবে কি দিয়ে? তোমার স্বামীর গলার দাড়ি দিয়ে, কাটতে হবে ছুরি দিয়ে। এটা কেমনি করবো? অসুবিধা নেই, আমি দোকানে গিয়ে তাকে পাঠাচ্ছি, আপনি খাবার রেডি করে রাখুন, আসলে দুপুরে খাই পর ঘুমাবে, আপনি ওই ফাঁকে কয়েকটা পশম তো একটা ছুরি দিয়ে কেটে নেবেন। সহজ বিষয়। মহিলাও রাজি হয়ে গেল, যাও দোকানে গিয়ে তোমার কাকাকে পাঠিয়ে দাও। আবার দোকানে গিয়ে সে একই অবস্থা, মুখ ভারী করে কান্না কান্না ভাব বসে আছে। কর্তা জিজ্ঞেস করলো, কারণ কি? জানেন, আপনি তো বিশ্বাস করবেন না, আমার তো এমনি বদনাম আছে। চগলখোররা এমনি বানাই বানাই কথা বলে যে আপনি তো বিশ্বাস করবেন না, আমি তো কইলে মানবেন না। এই যেই স্ত্রীর জন্য আপনি রাত দিন কাজকর্ম করেন, আপনি সবসময় তার ভালো চান, ভালো শাড়ি দেন, কাপড় দেন, খাওন দেন, জানেন আপনি তো চলে আসেন, ঘরে কেউ থাকে না, ওই মহিলা একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে এবং সম্পর্ক এত গভীরে চলে গেছে, আজকে প্ল্যান করেছে আপনাকে জবাই করবে। আপনার বিশ্বাস না হলে এক্ষুনি যান, গিয়ে দেখবেন যে আজকে খাবার রেডি, বাতাস দিবে। তো এবারে ঘুম পাড়ার জন্য একটু তৈরি হয়ে গেলেন, নাক ডাকা শুরু করলেন, দেখি কি হয়। দেখে ঠিকই যেই নাক ডাকা শুরু করেছেন, মহিলা তো আর জানে না প্ল্যান করা, সে হাত দিয়েছে সরল মনে, কয়েকটা দাড়ি কাটবে, আর পুরুষটা তো আগেই জানে জবাই করতে আসবে। খপ করে হাত ধরে ছুরিটা দেখলো হাতে, আর দেরি নাই, এবার বিশ্বাস তো হয়ে গেছে, জবাই করে দিল স্ত্রীকে। পরে চিন্তা করলো, আরে আমি জবাই করলাম কেন? ছুরিটা নিয়ে তো জিজ্ঞেস করতে পারে, এই মহিলা তো চগলখোর। কিন্তু এখন তো আর কিছু নেই, মহিলা চলে গেছে ওই মহিলার বাপের বাড়িতে, দাসীটা চলে গেছে, গিয়ে বলতেছে, দেখো তোমাদের বোনকে জবাই করেছে, ভাইদেরকে খেপিয়ে দিল। তারাও আসলো, এসে দেখলো, আরে ঠিকই তো জবাই করে ছুরি নিয়ে বসে আছে। ওরাও আর দেরি করে নাই, জিজ্ঞেস করা ছাড়াই তাকে জবাই দিয়ে দিল। এভাবেই একটা পরিবার ধ্বংস হয়ে গেল। তো বলছিলাম, এটা গল্প, এটার কোনো বাস্তবতা আছে কিনা জানি না, কিন্তু এটা গল্প হিসাবে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি যে চগলখোর মারাত্মক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। একজনের দোষ আরেকজনের কাছে, আবার তারটা আরেকজনের কাছে লাগায়, আর এভাবে দুইজনের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়, একটা ধ্বংস করে দেয়। এগুলো চগলখড়ি।